সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.3-এর পার্ট 8 নিয়ে। এর পূর্বে আমরা কোষে দেখি 5.1 থেকে 5.3 পর্যন্ত যে সমস্যাগুলির সমাধান করেছি তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমরা পরিমিতির ও বীজগণিতের অন্যান্য চ্যাপ্টারও আলোচনা করেছি, তারও লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমাদের প্রয়োজন হলে সেখান থেকেও দেখে নিতে পারো। আজ আমরা পার্ট 8-এ 12 দাগের অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং এসে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আমরা পূর্বে এই অনুপাত সমানুপাত কী সেগুলি নিয়েও আলোচনা করছি, সেগুলো তোমরা প্রথম থেকে চাইলে দেখতে পারো। প্রথমের অঙ্কটা দেখো, বলেছে 12 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এ হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। একটা হচ্ছে 3, 4 ও 6 এর চতুর্থ সমানুপাতি। এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে, আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে এগুলো আমরা করে প্রথমে দেখে নেব যে 12 দাগের এর একটা কত কত বলা আছে, 3, 4, 6, চতুর্থ সমানুপাতিটি ধরলাম এক্স। ঠিক আছে, আমরা ফর্মুলা অনুযায়ী কী জানি, দ্বিতীয় যদি চতুর্থ নম্বর সমানুপাতি বের করতে হয়, মানে চতুর্থ সমানুপাতি যদি বের করি, দেখো তো সেক্ষেত্রে আমরা কি করব, দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম। তাহলে এখানে দ্বিতীয়কে 4, তৃতীয়কে 6 এবং প্রথম হচ্ছে 3। তাহলে যদি 3 দিয়ে 6 কাটি তাহলে হচ্ছে 8। তাহলে চতুর্থ সমানুপাতি হচ্ছে 8। দেখো এখানে 8 অপশান আছে, 8টা। ঠিক আছে, তাহলে চতুর্থ সমানুপাতি হয়ে গেল 8 এর অপশানটা। ঠিক আছে, এরপর দুই একটা বলছে 8 ও 12 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। 8 আর 12, তাহলে 2 অঙ্কর ক্ষেত্রে 8, 12 3 নম্বর সমানুপাতিটি এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা লিখি তাহলে কি হবে, এরকম ধরনের হবে। যেহেতু তৃতীয় সমানুপাতি, তাহলে মাঝে যেটা আছে আমরা আবার লিখবো। ঠিক আছে, তাহলে তৃতীয় সমানুপাতি বার করা মানে এখানেও কিন্তু চতুর্থ পদ বার করা। তাহলে এই ক্ষেত্রেও তাই হবে। এক্স এর মানটা যদি আমি বার করি, দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম। তাহলে এক্ষেত্রেও 4 দিয়ে কাটলে 2 হবে, 4 দিয়ে কাটলে 3 হবে। এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে কত হবে, 2 দিয়ে কাটি তাহলে 6 হবে। তাহলে 3, 6, 18। তাহলে তৃতীয় সমানুপাতিটি কত, 18। দেখো এখানে অপশান দেওয়া আছে 18। ঠিক আছে, এইভাবে আমরা 3-একটা দেখব। বলছে 25, 16 এবং 25-এর মধ্য সমানুপাতি। দুটি যদি সংখ্যা দেওয়া থাকে এবং মধ্য সমানুপাতি বের করতে হয়, আমরা দুভাবেই বের করতে পারি। তার রুট ওভার করে দিতে পারি, তার গুণ করে রুট ওভার। তাহলে কার কার বলেছে, 16 এবং 25। দেখো 16 আর 25 এই দুটি। তাহলে এদের যদি মধ্য সমানুপাতি বের করতে হয়, এদের মধ্য সমানুপাতি বের করার যে নিয়মটা, মধ্য সমানুপাতি বের করার নিয়ম হচ্ছে রুট ওভার সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, 16 মানে হচ্ছে 4 গণিত 4 আর 25 মানে 5 গণিত 5। তাহলে রুটের বাইরে বেরোলে একটা 4 এবং একটা 5, তাহলে 4, 5, 20। তাহলে এদের মধ্য সমানুপাতি হচ্ছে 20। তাহলে 3-এর অঙ্কের ক্ষেত্রে উত্তর হচ্ছে 20। এরপর 4-এর অঙ্কটা দেখব। এ একটি ধনাত্মক সংখ্যা এবং a/27/64 = 3/4 a হলে a এর মান কত। ঠিক আছে, তাহলে অঙ্কটা প্রথমে 4-এর অঙ্কটা টুকে নিই। প্রথমে যেটা বলেছে যে a/27/64 আবার হচ্ছে 3/4 a, এই ধরনের বলা আছে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যদি এটা লিখি, এটা লিখবো কত, a/27/64 এখানে হচ্ছে 3/4 a। তাহলে এতে এতে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে a স্কোয়ার, তাহলে এটা কত হবে, 27/64 গণিত 3/4। ঠিক আছে, তাহলে যদি আমরা a লিখি, তাহলে হবে রুট ওভার, এখানে হচ্ছে 27 মান হচ্ছে 3 গণিত 3 গণিত 3, আর এখানে একটা 3 আছে। 64 মান হচ্ছে 4 গণিত 4 গণিত 4, এখানেও একটা 4 আছে। তাহলে এখানে 3 থেকে দুটো 3 আর দুটো 4 থেকে 2টো 4, তাহলে হচ্ছে 3 × 9, 4 × 16। তাহলে এর মান কত বেরোলো, এর মান বেরোলো 9/16। দেখো আমার অপশান আছে কিনা, 9/16।
ঠিক আছে, এইভাবে আমরা 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্ক বলেছে 2a = 3b = 4c হলে a:b:c হবে, a:b:c এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেওয়া কি আছে 5-এর অঙ্কটা দেখব। দেওয়া আছে 2a = 3b = 4c। কার কার মান বার করতে বলেছে? a:b:c। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা যদি লিখি, আমরা যদি এভাবে কে ধরে নিই, ঠিক আছে, তাহলে এর মান কত বেরোবে? k/2। বি এর মান কত বেরোবে? k/3। সি এর মান বেরোবে k/4। এবার যদি মানগুলো বসাই, k/2 = k/3 = k/4। এখানে কে কিন্তু বাদ চলে যাবে, তাই তো? তাহলে 1-এর 2, 1-এর 3, 1-এর 4 সবগুলো লসগু কত? 12। তাহলে 1/2 × 12, 1/3 × 12, আবার হচ্ছে 1/4 × 12। ঠিক আছে, সব 12 গুণ করে দিলাম। তাহলে এটা কত হচ্ছে? 6। তাহলে 6 = 3 × 4 = 12। তাহলে 4 এখানেও 3 × 4 = 12। তাহলে 6:4:3। এখানে অপশন নাম্বার আছে কিনা দেখে নাও, 6:4:3। ঠিক আছে, ডিএরটা এটা অন্যভাবেই আমরা করতে পারি, যে এইগুলো যেগুলো আছে দেখে নাও, 2a = 3b = 4c। ঠিক আছে, 2, 3 আর 4-এর লসগু কত? 2, 3, 4-এর লসগু হচ্ছে 12। তাহলে সবাইকে 12 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, সবাইকে 12 দিয়ে ভাগ করলাম। তাহলে এটা কত হচ্ছে? a/6। এটা কত হচ্ছে? b/4। এটা কত হচ্ছে? c/3। ঠিক আছে, তাহলে 6:4:3 এরকমভাবে করতে পারি। ঠিক আছে, দুভাবে আমরা করতে পারি। তাহলে এমসিকিউ এর অঙ্কগুলো আমরা 1 থেকে 5 পর্যন্ত এখানে নিলাম। এরপর আমরা সত্য মিথ্যা দেখব। দেখি বিয়েরগুলো সত্য মিথ্যায় বলা আছে। 1-এরটা বলা আছে ab = c², bc = a² আর ca = b²। ঠিক আছে, এগুলো যৌগিক অনুপাত। তাহলে বিয়ের 1-এরটা ab = c², bc = a², ca = b²। ঠিক আছে, তাহলে আমরা যদি যৌগিক অনুপাত করি, তাহলে দেখো এখানে হচ্ছে দুটো a, দুটো b, দুটো c। তাহলে a², b², c² এখানে হচ্ছে a², b², c²। তাহলে এটা কেটে যাচ্ছে 1:1। দেখো 1:1 দেওয়া আছে। তাহলে এটা প্রথমটা আমার বিয়ের 1-এরটা হচ্ছে সত্য। ঠিক আছে, আমরা বিয়ের 2-এরটা দেখে নেব। বিয়ের 2-এরটা কি বলেছে? যে ক্রমিক সমানুপাতি। যখন এরকম সমানুপাতি দেওয়া থাকে, যেমন এখানে যেটা দেওয়া আছে দেখো x³ y, x² y², আর একটা হচ্ছে xy³। ক্রমিক সমানুপাত তখনই হবে যখন প্রথমটাকে দ্বিতীয় দ্বারা এবং দ্বিতীয়টাকে তৃতীয় দ্বারা যদি ভাগ করি তাহলে একই পাবো। যেমন এই দুটো যেমন ভাগ করছি, দেখো x³ y বাই x² y²। ঠিক আছে, এইটা আর x² y² বাই xy³, এই দুটো যদি মান একই পেয়ে যায় তাহলে এরা ক্রমিক সমানুপাতি। তাহলে এক্ষেত্রে আমার যদি y এখানে y, তাহলে একটা y, x³ এখানে x², তাহলে x, তাহলে এটা হচ্ছে x/y। ঠিক আছে, এখানেও যদি আমি এখানে x কেটে দিই, এখানে একটা x পড়ে থাকছে, এখানে y² y³, এখানে একটা y, তাহলে এখানে x/y, এখানেও x/y, এই দুটো কিন্তু সমান হয়ে গেল। তাহলে এরা ক্রমিক সমানুপাতি। তাহলে এটা হচ্ছে সত্য। ঠিক আছে, 2-এরটা হচ্ছে সত্য। ক্রমিক সমানুপাতি বের করা এইভাবে বের করে নেবো, তাহলে সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, এরপর আমরা শূন্যস্থান পূরণগুলো দেখবো। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে সিএরটা কি বলেছে দেখো। সিএরটা প্রথমে বলতে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল বলে দিয়েছে 64। তাহলে 3টি ক্রমিক সমানুপাতি আমরা ধরে নিলাম যে এ, বি আর সি, এই 3টের গুণফল হচ্ছে 64। ঠিক আছে, আর কি বলে দিয়েছে? আর বলেছে প্রথম ও তৃতীয়র মধ্য সমানুপাতি কত। আমরা একটা জিনিস জানি, আমাদের যদি মধ্য সমানুপাতি বের করতে বলে, মধ্য সমানুপাতি, তার মানে আমাদের কিন্তু মধ্য সমানুপাতি স্কোয়ার, তখন দুই পাশটাকে গুণ করে দিই, বা এটাও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এইভাবে লিখি। ঠিক আছে, এবার আমাদের এখানে মানটা কি বলে দিয়েছে দেখবো, এবং কি করতে হচ্ছে সেটা আমরা দেখে নেবো। তাহলে আমরা সহজেই কিন্তু এটা বের করতে পারবো। এটা কিন্তু বলে দিয়েছে আমার, দেখো এখানে প্রথম ও তৃতীয়র মধ্য সমানুপাতি বের করতে বলেছে। তাহলে প্রথম আর তৃতীয়র মধ্য সমানুপাতিটা আমরা বের করব।
তাহলে আমার গুণফলটা যে দেওয়া আছে এ গণিত বি গণিত সি সমান 64, তাহলে আমার বি এর মানটাই তো বের করতে হবে, তাই তো। তাহলে আমার যে এ আর সি আছে, এ আর সি মানে কি, এ ইন্টু সি মানে কিন্তু বি স্কোয়ার, তাই না। তাহলে এ ইন্টু সি ইন্টু বি 64, তাহলে এ ইন্টু সি মানে হচ্ছে বি স্কোয়ার, এখানে হচ্ছে বি, তাহলে বি কিউব, এখানে হচ্ছে 64 মানে হচ্ছে 4-এর কিউব, তাহলে বি এর মান হচ্ছে 4। তাহলে তৃতীয় সমানুপাতি যেটা বেরোলো সেটা হচ্ছে যে প্রথম আর দ্বিতীয়র মধ্য সমানুপাতি, সেটা হচ্ছে 4, এটা অ্যান্সার, ঠিক আছে। 4 তাহলে হবে শূন্যস্থানের অ্যান্সার, ঠিক আছে। এরপর আমরা তাহলে সি এর একটা আমরা পেয়ে গেলাম। এবার দুয়েরটা দেখবো। দুয়েরটা এখানে বলে দিয়েছে কি, এ ইস টু 2 ইকুয়াল টু বি ইস টু 5 ইকুয়াল টু সি ইস টু 8, এ এর 50%, বি এর 20%, তাহলে সি এর কত পার্সেন্ট। দেখো দুয়ের অঙ্কটার ক্ষেত্রে এ ইস টু 2 ইকুয়াল টু বি ইস টু 5 ইকুয়াল টু সি ইস টু 8, তার মানে এ বাই 2, বি বাই 5 আর সি বাই 8, ঠিক আছে। এর কত পার্সেন্ট বল দিয়েছে, দেখো এর বল দিয়েছে 50%, তাহলে এ এর 50%, ঠিক আছে, সমান বি এর 20% আর সি এর পার্সেন্টটা বলে দেয়নি, ঠিক আছে। সি এর পার্সেন্ট আমাদের বের করতে হবে, ঠিক আছে। দেখি আমরা অনেকভাবে এটা বের করতে পারি, ঠিক আছে। মান বসিয়ে বের করে দিতে পারি, যেটা আমাদের সুবিধা হবে সেভাবে করবো। দেখো এখানে আমরা 50% মানে তো 100, তাই তো। তাহলে এ ইন্টু 50/100, এখানে বি ইন্টু 20/100, মানে সি ইন্টু এখানে 100, ঠিক আছে। এটা দেখো কত আছে, এ বাই 2 তো, তাহলে এখানে যদি 0 0 কেটে দিই 5/10, তার মানে কিন্তু 1/2 মানে এ বাই 2 হচ্ছে। এখানে যদি 0 0 কেটে দিই 5 2 10 মানে বি বাই 5ই হচ্ছে, তাহলে এটাকে সি বাই 8 হতে হবে, ঠিক আছে। তাহলে সি বাই 8 হতে গেলে এটাকে কি করতে হবে, ঠিক আছে। তাহলে উপরে এমন একটা কিছু আসতে হবে যেটাতে আমার সি বাই 8 হয়, ঠিক আছে। তাহলে এইটা সি বাই 8 হয়, ঠিক আছে। তাহলে দেখো এটা মানেই তো সি বাই 100 আপাতত, ঠিক আছে। তাহলে সি বাই 100 এখানে, তার মানে এটা তো 1/8, তাই না। তাহলে আমরা লিখতে পারি এখানে সি বাই 100 ইকুয়াল টু 1/8, তাহলে সি মানে কি 100/8, মানে এটা যদি আমরা 8×96, ঠিক আছে, 4 0 মানে 0.5, এত পার্সেন্টও লিখতে পারি, বা 12.1/2%, দুটোই হবে। বুঝা গেল কী করলাম আমরা এটা। তাহলে প্রথমে আমরা দেখে নিলাম এটা একই আছে কি না, এটা কেটে দেখছি এ বাই 2, বি বাই 5 এগুলো সবই হচ্ছে, তাহলে সি বাই 8 আমাদের করতে হবে। তাহলে সি বাই 8 তাহলে তো মানে তো 1/8, ঠিক আছে। তাহলে সি বাই 100, বা এটা লিখতে পারি যে সি বাই 1 ইকুয়াল টু 100, এইভাবেও আমরা লিখতে পারি, ঠিক আছে। এবং এটাকে সমান করতে মানে এটাকে আমার সি বাই 8 আনতে গেলে কী করতে হচ্ছে সেটা আমি দেখলাম, তাহলে আমি এটাকে সমান করে দিলাম, তাহলে এটা আমি পেয়ে গেলাম, ঠিক আছে। খুব সহজে অঙ্কগুলো আমরা বের করে নিতে পারি। এরপর আমাদের তিনেরটা আমরা দেখব কি বলেছে। তিনেরটা দেখো, তিনেরটা বলে দিয়েছে এক্স প্লাস 2 এক্স মাইনাস 3 এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স এর মান কত, ঠিক আছে। আমরা জানি যদি এখানে সমানুপাতিগুলি যেমন দেওয়া আছে 3-এর ক্ষেত্রে এক্স প্লাস 2 এর মধ্য সমানুপাতি হচ্ছে এক্স, আর একটা আছে এক্স মাইনাস 3। আমরা মধ্য সমানুপাতি এবার করে একটা নিয়ম আমরা কি বললাম, যে মধ্য সমানুপাতির স্কোয়ার ইকুয়াল টু এই দুটোর গুণফল। তাহলে এখানে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 3, ঠিক আছে। তাহলে এইটার এই যে এক্স আছে এটাকে যদি আমি মধ্য সমানুপাতি ধরি, দেখো এক্সের মানটা বার করতে বলেছে, তাহলে এক্স স্কোয়ার হবে এই প্রথম আর তৃতীয় গুণফল, ঠিক আছে। তাহলে এটা জানতে আমরা গুণ করি, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, ঠিক আছে। এখানেও তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে এই যে এক্স স্কোয়ার এটা তো আমার কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার এটা মাইনাস এক্স স্কোয়ার, এটা প্লাস এক্স হয়ে যাচ্ছে ইকুয়াল টু -6, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এক্স সমান হচ্ছে -6। তাহলে এক্সের মান কত বেরোলো,
-6 বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম -6। তাহলে এবার আমরা 13 দাগের অঙ্কগুলি দেখব, অর্থাৎ এসে অঙ্কগুলি। প্রথম যেটা বলে দিয়েছে যে a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p হলে p এর মান নির্ণয় করি, ঠিক আছে। এখানে পুরোটাই বলে দিয়েছে। তাহলে 13 একের অঙ্কটা a/2 = b/3 = c/4, ঠিক আছে। এটা বলে দিয়েছে, তার সঙ্গে আরও বলে দিয়েছে 2a - 3b + 4c/p = k, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইগুলো লিখতে পারি যে a/2 = k, b/3 = k, c/4 = k। তাহলে a মানে হচ্ছে 2k, b মানে হচ্ছে 3k, c মানে হচ্ছে 4k, ঠিক আছে। আর কি বলা আছে সেটা হচ্ছে 2a - 3b 4c/p = k। তাহলে এখানে এর মান কত? এর মান হচ্ছে 2k, b এর মান হচ্ছে 3k, c এর মান হচ্ছে 4k, ঠিক আছে। এটা k এর সঙ্গে সমান আছে, তাহলে হচ্ছে 4k - 9k + 16k/p = k। তাহলে এটা যোগ করি, যোগ করলে কত হচ্ছে 20, 20 থেকে 9 বাদ দিলে 11, তাহলে 11k/p = k, k কেটে গেল, তাহলে p = 11। তাহলে p এর মান কত বেরোলো? 11, ঠিক আছে। খুব সহজ, পুরো অঙ্কটা সহজেই কিন্তু হয়ে যাবে। তাহলে অনুপাত সমানুপাতে আগের অঙ্কগুলো যদি আমরা ঠিকভাবে বুঝে নিই, শর্ট কোশ্চেনগুলো খুব সহজেই পেরে যাব। এরপর আমরা দুয়েরটা দেখব, ঠিক আছে। দুয়ের যেটা বলা আছে দেখো, এখানে বলা আছে 3x - 5y 3x + 5y = 1/2 হলে এটার মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এটাকে প্রথমে আমরা কি করব, এটা লিখে নেওয়ার পর কোনাকুনি গুণ করব, x অথবা y এর মান একটা মান বার করে নেব এবং সেই মানটা এখানে পুট করব, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের অঙ্কটা প্রথমে টুকে নিই। দুয়ের অঙ্ক যেটা বলেছে যে 3x, দেখো দুয়ের অঙ্ক কত বলেছে, 3x - 5y 3x + 5y 1/2। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 6x - 10y = 3x + 5y। তাহলে আমরা যদি এখানে লিখি যে 3x 6x, এখানে -3x হবে, প্লাস আছে মাইনাস, এখানে হচ্ছে 5y, এখানে -10 আছে, তাহলে +10y। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে 3x = 15y। তাহলে x সমান কত হবে 15y/3, 3 × 5 = 15। তাহলে x সমান হচ্ছে 5y, ঠিক আছে। এটা মান বেরোলো তোমার x এর, তাহলে x এর মানটা 5y বেড়ে গেল। এবার আমাদের যে অঙ্কটা আছে, যে মানটা বের করতে বলেছে সেটা লিখবো। সেটা কত হচ্ছে দেখো, সেটা প্রথমে লিখে নিই। সেটা হচ্ছে 3x² - 5y² 3x² + 5y², ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, x এর জায়গাতে 5y লিখব। তাহলে 3 × 5y তার হোল স্কোয়ার মাইনাস 5y²। আবার এখানে 3 × 5y তার হোল স্কোয়ার প্লাস 5y²। তাহলে এটা কত, 5 × 5 = 25, 25y²। তাহলে এখানে হচ্ছে 3 × 5 = 75। তাহলে 75y² মাইনাস 5y²। এখানেও কত, এখানেও দেখো, এখানেও তাই, 5 × 5 = 25, 3 × 5 = 75, 75y² প্লাস 5y²। তাহলে 75 মানে হচ্ছে 75 থেকে 5 বাদ দিলে হয় 70y², আর 75 এর সঙ্গে 5 যোগ করলে হয় 80y²। y² কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে 7/8। তাহলে এর মান বেরোলো, এই যে মানটা আমাদের বের করতে বলেছিল সেটা বেরোলো 7/8, ঠিক আছে। তাহলে এটাও আমরা করলাম। এখানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে, ঠিক আছে। এরপর আমরা 3-এর অঙ্কটা দেখে নেব। 3-এর অঙ্কে কি বলা হয়েছে দেখো, 3-এর অঙ্কে বলা হয়েছে a/b = 3:4, x/y = 5:7 হলে এখানে মান বার করতে বলেছে কত, 3ax - by
এখানে আছে 4by মাইনাস 7ax এর মান নির্ণয় করি। ঠিক আছে, এখানে দুটো মান বলা আছে, আমরা সেভাবেই দুটোকে আলাদা আলাদাভাবে ধরবো এবং দুটো মান বার করব। ঠিক আছে, এবং সেই মানটা যখন আমরা পুট করব দেখবো আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সারটা। ঠিক আছে, 3 অঙ্কের ক্ষেত্রে বলা আছে a/b সমান হচ্ছে 3:4, আর একটা হচ্ছে x/y সমান হচ্ছে 5:7। ঠিক আছে, তাহলে প্রথমে এই মান দুটো আমরা বের করি। তাহলে এখানে a এর মান b এর মান পেয়ে যাব এবং এক্স ওয়ার মানটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে a/b সমান হচ্ছে 3/4। তাহলে আমরা এটা লিখতে পারি যে a/3 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু k। ঠিক আছে, তাহলে a সমান হচ্ছে 3k আর b সমান হচ্ছে 4k। অনুরূপভাবে এটা যদি আমরা এখানে কে ধরলাম, এটা কে ধরেছিলাম, এটাকে আমরা p ধরে নিই, তাহলে x/y সমান হচ্ছে 5/7 ইকুয়াল টু p, এটাও ধরছি। তাহলে x/5 ইকুয়াল টু y/7 ইকুয়াল টু p, তাহলে x সমান হচ্ছে 5p আর y সমান হচ্ছে 7p। তাহলে এখন আমরা x, y এবং ab দুটোরই মান পেলাম। ঠিক আছে, এবার যে অঙ্কটা বলেছে সেটা আমরা লিখব। দেখি অঙ্ক কি বলেছে। অঙ্ক বলেছে 3ax মাইনাস by ইজ টু 4by মাইনাস 7ax। ঠিক আছে, তাহলে এখানে এর মান আমরা প্রথমে 3 ইন্টু এর মান হচ্ছে 3k, এক্স এর মান হচ্ছে 5p। ঠিক আছে, মাইনাস বি এর মান কত 4k, ওয়াই এর মান হচ্ছে 7p, আবার ইস টু 4 ইন্টু বি এর মান হচ্ছে 4k, ওয়াই এর মান হচ্ছে 7p, মাইনাস 7 ইন্টু এর মান হচ্ছে 3k আর এক্স এর মান হচ্ছে এখানে এর মান হচ্ছে 3k এবং এক্স এর মান হচ্ছে ইন্টু 5p। তাহলে আমরা যদি গুণ করি এক্ষেত্রে আমরা কত পাবো দেখো, আমরা বাদেও এই উপর নিচেও লিখতে পারি ভাজিত আকারে। তাহলে এটা হচ্ছে 3 3 9। ঠিক আছে, আর এখানে কত পাই নাই 45, তাহলে 45 কেপি মাইনাস এটা হচ্ছে 4 সাথে 28 কেপি ইস টু এটা কত হচ্ছে 4 4 16। ঠিক আছে, 7 16 112, তাহলে 112 কেপি মাইনাস এটা হচ্ছে 3 7 21, 5 1 105, 5 কেপি। এবার আমরা যদি এটা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত পাবো, 28 থেকে যদি 45 থেকে 28 বাদ দেওয়া হয় তার মানে হচ্ছে 17 কেপি ইস টু এটা কত হচ্ছে 112 থেকে 105 মানে 7 কেপি। তাহলে ক্ষেত্রে দুটোই কেপি কেপি আমার বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে 17:7। এক্ষেত্রে আমাদের যে মানটা নির্ণয় করতে বলেছিল, দেখো যে মানটা আমার 3-এর দাগে নির্ণয় করতে বলেছিল এই মানটা, এর মান বেরোলো 17:7। এরপর আমরা 4-এর দাগের অঙ্কটা দেখবো। 4-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে, ক্রমিক সমানুপাত বলে দিয়েছে। ঠিক আছে, 4-এর দাগের অঙ্কের ক্ষেত্রে আমার যেটা বলেছে ক্রমিক সমানুপাত x 12 y 27, এগুলি ক্রমিক সমানুপাত। তাহলে x আর y এর ধনাত্মক সংখ্যার মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখব x/12 ইজ টু 12/y ইজ টু y/27। ক্রমিক সমানুপাত যেহেতু বলেছি আমরা এইভাবেই লিখব। ঠিক আছে, কারণ এইভাবে আমাদের মানগুলো সমান হবে ক্রমিক যদি সমানুপাত হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের মানগুলো বের করতে হবে, কার কার মান, এক্স এর এবং ওয়াই এর মান। দেখো আমরা যদি এইভাবে এক্স ওয়াই এর মান বার করি এই ক্ষেত্রে আমরা এটার সঙ্গে এটা তাহলে লিখতে পারি যে এক্স এত 12/y, এটা একটা লিখলাম, এটা হচ্ছে 12/y ইকুয়াল টু y/27। তাহলে এটা হচ্ছে কিন্তু ওয়াই স্কোয়ার, তাহলে 12 ইন্টু 27। ঠিক আছে, তাহলে y হচ্ছে √12 আর 27। তাহলে 12 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 3 আর 27 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু
3, 3টে 3-এর গুণফল 27, আর 2টো 2 আর 1টো 3-এর গুণফল হচ্ছে 12। তাহলে আমরা যদি এটা লিখি 2টো 2 1টো 2, 4টে 3-এ হচ্ছে 2টো 3, 3 3-কে 9, 9 2 18। ঠিক আছে, এগুলো ছিল সব ওয়াইয়ের মান বেরোলো। তাহলে ওয়াইয়ের মান কত বেরোলো? 18। তাহলে ক্ষেত্রে ওয়াইয়ের মান আমার 18। তাহলে x/12 ইকুয়াল টু আমরা লিখতে পারি 12/18। ঠিক আছে, তাহলে এখানে x ইকুয়াল টু 12 ইন্টু 12/18, 2 দিয়ে 6 দিয়ে কাটলাম 2, 6 দিয়ে কাটলাম 3, আবার 3 4 12। তাহলে x এর মান হচ্ছে 8। তাহলে x এর মান বেরোলো 8 এবং y এর মান হচ্ছে 18। ঠিক আছে, x এবং y এর মান দুটোই পেয়ে গেলাম। এরপর যেটা আমাদের বলেছে দেখো 4-এরটা, এরপর 5-এরটা দেখে নেব। 5-এরটা বলেছে a/b সমান 3:2 আর b/c সমান হচ্ছে 3:2। তাহলে ক্ষেত্রে আমার a প্লাস b এবং b প্লাস c এই মান দুটো আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা করব, 5-এর অঙ্কটা আমরা এখানে করে নিই। a/b সমান হচ্ছে 3:2, আবার b/c এখানেও হচ্ছে 3:2। তাহলে আমরা যদি লিখি a/b সমান হচ্ছে 3/2, আর এখানে b/c এখানেও হচ্ছে 3/2। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো বিটা দুবার আছে, তাহলে বিটার মান আমরা যদি বের করি, তাহলে এখানে কত আছে? 2 আর 3 লসাগু 6। তাহলে এটাও 6, এটাও 6। তাহলে 6 করতে গেলে 3কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2কেও 2 দিয়ে গুণ, তাহলে 2কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3কেও 3 দিয়ে গুণ, তাহলে 3 3-কে 9 আর 2 দিয়ে 4। তাহলে এখানে এ বেরোচ্ছে কত? 9, বি হচ্ছে 6 এবং সি হচ্ছে 4। ঠিক আছে, এই তিনটে মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এর মান হচ্ছে 9k, বি এর মান হচ্ছে 6k এবং সি এর মান হচ্ছে 4k। ঠিক আছে, এই তিনটে মান আমরা পেয়ে গেছি। এবার যেটা আমাদের বের করতে বলেছে সেটা হচ্ছে a প্লাস বি ইজ টু বি প্লাস সি। ঠিক আছে, এটা বের করতে বলেছে a প্লাস বি ইজ টু বি প্লাস সি। দেখো তাহলে এর মান কত? 9k, বি এর মান 6k, আবার ইজ টু দিলাম, বি এর মান কত? 6k, আর এখানে হচ্ছে 4k। তাহলে দুটোর যোগফল কত? 15। তাহলে 15k ইজ টু 10k। তাহলে কে কে কেটে গেল, এখানে 15, 3 5 15 আর 5 দিয়ে 10। তাহলে 3:2। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল 3:2। তাহলে আমরা আজকে 12 এবং 13 দাগের সমস্ত সমস্যাগুলির সমাধান করলাম। এক্ষেত্রে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবে। আর ভিডিওটি তোমাদের যদি উপকারী হয়ে থাকে, তোমাদের কাজে লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার, লাইক এবং কমেন্ট করবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।